এই যে বৃষ্টি পেলেও ভিজবে না। কত দূরে জুম করে দেখাচ্ছি তোমাদের একটা। এই যে এইদিকে একটা, দুবার করে স্নান করে নিলাম। একবার তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। দেখো আমার এগুলো দেখো আমাকে গুছাতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌমিতা। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। বেশ, এগুলো দেখো আমাকে গুছাতে হবে। কীরকম করে মেলে দিয়েছে, এগুলো এখন গুছাতে হবে। তাহলে ভাবছিলাম ঘর পোছা লাগালাম ঘুম থেকে উঠে, দেখো এখন এগুলো গুছাতে হবে। তো তোমরা সাথে থাকো, এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। চলো। বাক্স, খেলনার বাক্স দেখো। তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ের খেলনাগুলো কীরকম করে ছড়িয়ে ছিটেছিল, সেই খেলনাগুলো তুলে রাখলাম। এখন দেখো আমি ঘর ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে কী করতে হবে বলো তো, ঘর পোছা। যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য অনেক কাজবাজ রয়েছে, সেগুলো কাজ করে নিতে হবে। আর আমার মেয়ে স্কুলে চলে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে আমি কী কী কাজ করলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য অনেক কাজবাজ রয়েছে, সেই কাজবাজগুলো এখন করতে হবে। তো দেখো আমি সোজা লেগে পড়লাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য। ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি ঘরটা পোছা লাগিয়ে নিব। আর আমার বড় মেয়ে গেছে স্কুলে, ছোটো মেয়ে ওই যে খেলছে ওখানে। আর দেখো এখন পোছা লাগিয়ে নিচ্ছি। ও চলে গেছে ডিউটি। আজকে জানো তো সকালবেলা নাস্তাটা আমি আর বানাইনি, বানিয়েছে ও। কি বানিয়েছে জানো তো, আজকে বানিয়েছে ওই রাজমা বানিয়েছে আর রুটি বানিয়েছে। সেই রাজমা আর রুটি খেলো। তো দেখো আমি ঘর পোছা লাগিয়ে নিব পুরো। আজকে বৃহস্পতিবার, তার জন্য একটু সাফসাফাই তো রয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলছি, স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, দেখতে পারবে না। 2 দিন পরে বার্থডে ব্লগ আসতে চলছে, তোমরা একদম চোখ হটাবে না। একদম আমার ভিডিওগুলো দেখো কন্টিনিউ। আর বেশি বেশি করে একটু করে শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দাও। আর এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো সবাই প্লিজ। এভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমি এত দূর এগোতে পেরেছি, আরও এগোতে চাই। তোমরা যদি আমার পাশে থেকো তাহলে হয়তো সম্ভব হতে পারে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের একটা লাইক আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব কত আমাকে মোটিভেট করে জানো ভিডিও বানানোর জন্য। প্লিজ তোমরা আমার এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তো সোজা চলে আসলাম কিচেনে যে সাফসাফাই করব, যে কিচেনটা যে নোংরা হয়ে পড়ে রয়েছে, তার জন্য নিয়ে নিলাম বেকিং পাউডার। সেই বেকিং পাউডার এখন গরম জলে, হালকা একটু গরম জলে নিয়ে নিলাম। সেটা দিয়ে কী করবো বলো তো, ওই চুলাটা আছে না, চুলাটা একটু পরিষ্কার করে নিব। চুলাগুলো না বেকিং পাউডার দিলে না ভালো করে পরিষ্কার হয়ে যায় জানো তো। সঙ্গে সঙ্গে তোমরা রান্না করে চুলাগুলো পরিষ্কার করে দিবে, দেখবে কত ক্লিন হয়ে থাকে। আর কিচেনে যদি চুলাগুলা যদি ভালো না থাকে না, একদম মন মেজাজ খিটখিটে হয়ে যায়। তো দেখো আমি এখন কিচেন পরিষ্কার করতে লেগে গেছি। আর এক গাদা বাসন পড়ে রয়েছে জানো তো বন্ধুরা, এক গাদা বাসন পড়ে রয়েছে। সেই বাসন দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর কি বলবো, মানে কিচেনের কাজ এখানে থেকে থেকে এই চার দেওয়ালে থেকে থেকে মাথাটা এত খারাপ হয়ে গেছে। আর কি আমি ভিডিও বানাই, মানুষের জ্বলন হয়। মানুষের না বলবো, আমার নিজের বরেরই জ্বলন হয় জানো। আজকে আমাকে কত কী কথা শোনালো, যে তুমি ভিডিওর মধ্যেই পড়ে থাকছো, ভিডিও করছো শুধু, মানে এরকম কথা। তাহলে আমি বলছি, আমি তাহলে কাজগুলো কে করছে, ঘরের সমস্ত কাজগুলো কে করছে? সমস্ত কাজগুলো তো আমাকেই ছেড়ে নিতে হচ্ছে। দুটো বাচ্চা, মানে কি বলবো, মানে
ভালো কেউ দেখতে চায় না। কোয়ার্টারেও এনে যে আমার সঙ্গে এরকম করে, মানে কোয়ার্টারে থেকেও আমার শান্তি নেই। মানে কোয়ার্টারে এনে সুখের থেকে আমার মানে জ্বালানিটা বেশি। মানে সুখ তো আমার কপালে নেই, মানে জ্বালানিটা বেশি আর কি। সব সময় উঠতে বসতে খেতে শুতে মানে সব সময় আমাকে তেরা তেরা কথা বলে। আর তোমরাই বলো, নিজের হাজব্যান্ড যদি এরকম তেরা কথা বলে কার ভালো লাগে বলো তো? তো তাই বলছি, মনটা খুব খারাপ হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বন্ধুরা কি বলবো, মানে কখনো কখনো মনে হয় যে ভিডিওটা আর করবো না, ভিডিওগুলো আর করবো না। তখন আমি ভাবি যে না, ভিডিও আমাকে করতেই হবে। তোমরা যেহেতু আমাকে ভালোবাসা দিচ্ছ, এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করছো, তাহলে আমাকে তোমরাও তো একটা ফ্যামিলির মেম্বার, বলো তোমরাও তো ফ্যামিলির মেম্বার। তো আমার একটা ছোট্ট ফ্যামিলি যদি আমাকে দেখতে না পায় তো তাদের মন খারাপ হবে না বলো? তো তার জন্য তো আমাকে ভিডিও বানাতে হবে। তো ওই জন্য অনেক দুঃখ কষ্ট চাপা দিয়ে তবু আমি ভিডিও বানাই, জানো বন্ধুরা। তো এখন দেখো আমি দুপুরে রান্নাবান্নার জন্য কুমড়োগুলো কেটে নিচ্ছি। অনেক গল্প করে নিলাম, এখন চলো রান্নাবান্নাটা করা যাক। তো রান্নাবান্নার জন্য দেখো যে মিষ্টি কুমড়োটা সেদিন নিয়ে এসেছি, সেই মিষ্টি কুমড়োটা এখন পিস পিস করে কেটে নিচ্ছি। অনেক বড় মিষ্টি কুমড়োটা ছিল, তো তোমাদেরকে তো দেখাইনি কত বড় মিষ্টি কুমড়োটা। তো এখন দেখো একটু মিষ্টি কুমড়ো ধুয়ে ঠুয়ে একটু বসিয়ে দিলাম। আর এদিকে আজকে করব মুগ ডাল আর মিষ্টি কুমড়োর ঘন্ট করব। আর বেশি কিছু করব না, গরমে বেশি কিছু ভালো লাগে না, আর ভাজা ভুজা তো বেশি কিছু খাওয়াও যায় না। এদিকে মুগ ডাল, এদিকে হলো মিষ্টি কুমড়ো, কড়াই বসিয়ে দিয়েছি। মুগ ডালটা তো সিদ্ধ করে নিয়ে নিলাম। তো এদিকে আবার টমেটো, একটু জিরা আর রসুন আর একটু পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজ তো সাধারণত দিই না, জিরা দিয়েই ভালো লাগে মুগ ডালটা। তো মুগ ডালটা আমি ওখানে সম্বার দিয়ে দিলাম। তোমরা যে কী বলো, ডাল ছক্কা বলো না কি বলো, আমরা তো সম্বার বলি। সম্বার হয়ে গেল, এদিক মধ্যে খেতেও বসে গেছি সবাই মিলে। তো ওরা খেতে বসে গেছে, আমি ওইদিকে একটু স্যালাড কেটে নিচ্ছি, কারণ আজকে স্যালাড কাটা হয়নি। অনেকক্ষণ ধরে আমি কাজবাজ করলাম, তো আরও একবার স্নান করে নিলাম। আজকে না জানো তো দুবার করে স্নান করে নিয়েছি। দেখো বোতলের ভিতরে আমি লঙ্কা ভরে রেখেছি, লঙ্কাগুলো কত তাজা আছে। বোতলের ভিতরে লঙ্কা ভরে রেখেছি, তাজা আছে, শুকায়নি। দেখো, খাবা? দিব? তাজা হয়ে আছে এখনো। এটা ফ্রিজের কাজ করছে, আমাদের ফ্রিজ। রিমিমা ফ্রিজ দেখবি তাই, এই যে ফ্রিজ আবার। হ্যাঁ দেখো তাজা হ্যাঁ, আর 4 দিন হুয়া হ্যাঁ, দেখো 4 দিন হয়েছে, তখন এখনো কিচ্ছু হয়নি লঙ্কাগুলোর। দেখো আমাদের ফ্রিজ, আমাদের ফ্রিজটা কিরকম লেগেছে বলো? অর্ডার করো, অর্ডার করো আমার ফ্রিজ এটা। দেখো লঙ্কাগুলো দেখলেই বুঝতে পারবে। আর আরেকটা ওই যে এটা তাজা আছে। দেখো এটা হলো বোতলের, আর এগুলো হচ্ছে খোলামেলা। এটা ফ্রিজটার আরও আছে, আমি এখানে রেখে দিব আরও বড় বোতলে, এরপরে রেখে দেবো। এই হলো আমাদের ফ্রিজ। দেখো তোমরা দেখতে পেলে বন্ধুরা আমাদের ফ্রিজটা। আর জানো তো আমি বুদ্ধি খাটিয়ে এরকম করেছি, জানো লঙ্কাগুলো নিয়ে আসলে, লঙ্কা বলো যে কোনো সবজি বলো নিয়ে আসলে না এরকম শুকিয়ে একদম শেষ হয়ে যায়। তো ভাবছি আমি একটু বুদ্ধি লাগিয়ে ভাবছি একটু বোতলের ভিতরে যদি ভরে রাখা যায় তো ফ্রিজের কাজ করবে। এই হলো আমাদের ফ্রিজ, জানো তো। তোমরাও একটু বুদ্ধি খাটিয়ে যদি এরকম করে রেখে দাও লঙ্কা টঙ্কাগুলো, তাহলে শুকাবে না। এখানে যেহেতু খুব হাওয়া বাতাস আর গরম, তার জন্য শুকিয়ে যায়। তার জন্য আমি একটু এরকম বুদ্ধি করে নিয়েছি। তো দেখো ফ্রিজটা আমাদের তোমরা দেখতেই পেলে। তারপরে খাওয়া দাওয়া করে একটু বিকালের দিকে দেখো ওদেরকে একটু বই পড়িয়ে তারপরে ভাবছি একটু ঘুরতে যাব। তো তার জন্য দেখো আমি একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি, একটু আইব্রো পেন্সিল করে নিচ্ছি আর লিপ লাইনার লাগিয়ে নিচ্ছি, মানে একটু সেজে গুজে একটু বাইরে বিকালের দিকে একটু বেরোবো হাঁটতে। তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি, আর ওদেরকে একটু বই পড়িয়ে দিলাম। এই বলবো, মানে সব কিছু কাজ আমি করি তবুও আমাকে এত কথা শুনতে হয়। কোয়ার্টারে এসেও আমার শান্তি নেই, জানো। মানে কি বলবো আর, মানে বলার মতো নেই। কখনো আমার এত দুঃখ লাগে না, কত মন খারাপ হয়ে যায়। আমি কাউকে বলার এখানে পাই না, কারণ এখানে আমি একাই থাকি, মানে 4 দেওয়ালের ভিতরে থাকি। মানে কি বলে না কি যেন বলে যে, মানে বাইরে তো কারোর সঙ্গে অত কথাবার্তা হয় না, সবাই সবার রুমেই থাকে, নিজের রুমেই থাকে, বাইরে তো কেউ বের হয় না। মানে কারোর সঙ্গে আমি শেয়ারও করতে পারি না। তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি।
আজকে না নতুন স্টাইলের মাথা বেঁধে নিয়েছি, তোমরা দেখো পপ পপ করে নিয়েছি। তো আমার পপটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আমি না এর আগেও একদিন পপ করেছি, তো ভালো লেগেছে। আমার মেয়ে বলে, মা তুমি না আন্টির মতো লাগছো এখন। তো জানো তো আমি না মানে হেয়ার স্টাইল অত জানি না, সিম্পল আমি হেয়ার ছেড়ে দেই বাস, এটাই আমার। তো দেখো আজকে আমি পপ করে নিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলো না। লিপস্টিক লাগিয়ে নিয়েছি, একটু বাইরে বেরোতে মানে ঘুরতে যাব বলে, তার জন্য এত সাজুগুজু করছি। যতই কাজ করি না কেন, নিজে একটু নিজের টাইমে একটু ভালো থাকা, একটু ফ্রেশ থাকা, একটু মানে সাজাগোজা মানে করতে হয়। দুবার করে স্নান করে নিলাম, একবার তো স্নান হয়ে গেছে সকালে, আবার আরেকবার স্নান করে নিলাম। স্নান করে এখন একটু সাজুগুজু করলাম, বিকালবেলা একটু ঘুরতে যাবো, তো তার জন্য প্রত্যেক দিনের মতন যে ঘুরতে যাই তাই। তো দেখো ক্রিম লাগিয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। আমার কি বলবো, এটা মেকআপ কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলো না। বিকালবেলা ঘুরতে যাবো, তো দুবার করে স্নান করে নিয়েছি। খুব গরম পড়েছে এদিকে, মানে প্রচণ্ড গরম পড়েছে। তার মধ্যে দেখো ফ্যান চলে না আর কি, কারেন্ট নেই, জানো তো কারেন্ট নেই, মানে কি অবস্থা, গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি, মানে প্রচণ্ড গরম পড়েছে। দুবার করে স্নান করা হয়ে গেল পুরো। একবার সকালবেলা খাওয়া দাওয়া, সকালবেলা স্নান করে ভাতটা রান্না করে এখন আসলো লাইনটা। দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে ঠুলে দুপুরবেলা রান্নাবাড়ি করে বাসন টাসন মেজে পুরো জামা কাপড় একটু ভিজে গেছিলো, পরে আবার স্নান করলাম, কাপড় ধুয়ে স্কুল থেকে ওরা আসলো, এসে আবার কাপড় ঠাপড় ধুয়ে আবার স্নান করলাম। স্নান করে এসেছি, বিকালবেলা একটু ঘুরতে যাবো। তো এখন বাজে 5টা, ওরা পড়ছে ওদিকে, ওরা বই করুক তারপরে যাবো। বৃষ্টি গরম, ফ্যানটা যা হাওয়াটা পেয়ে যা আরাম পেলাম বাপরে। আর আমি শ্যাম্পু করেছি আজকে। দেখো আমার চুলগুলো মনে হয় করতে চুল আছে না, তাই না বলো? একটু টপ করেছি, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে। আমি তো এমনিতেই বিনা মেকআপ মানে অত করি না আর কি, এমনিতেই তো ভিডিও বানাই। তো দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ওই যে একটা মহিলা গোবরের কি দিচ্ছে এখানে, না কোন সিস্টেমে যে গোবর দেয়, গোবরের টিপি দেখো ওখানে, গোবরের কী বলে না, গোবরের কী বলে ঘষিগুলো এরকম করে রেখে দিয়েছে। দেখো রেখে দিচ্ছে মইয়ে করে চড়ে এরকম বড় একটা দেখা যাচ্ছে। এই যে গোবরের টিকিট, ওইটা বাইরে আমাদের ক্যাম্পের বাইরে গোবরগুলো বড় বড় চাপড়ি করে এরকম করে রেখেছে, যেন বৃষ্টি পেলেও ভিজবে না। কত দূরে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কীরকম করে রেখেছে চাপড়িগুলো। দেখো এরা কীরকম করে গোবরের চাপড়ি রেখেছে। এই যে এইদিকে একটা, এই যে এইদিকে একটা, এই যে একটা দুইটা গোবরগুলো বড় বড় ঘষি করে এরকম করে রেখে দেয়। এদিকে নতুন সিস্টেমের আমি দেখলাম, এতক্ষণ ধরে মইয়ে উঠে দিচ্ছিল। ওই যে পিকক, ওই যেটা পিকক দেখাই নেই দে রা, ওই যে बड़ा वाला पिकॉक देखो, वो जी पिकॉक, वो जी घर का ऊपर देखो, वो जनरेटर का घर है ना उसका ऊपर देखो पिकॉक, वो जेटा उधर जाते जाते भाग जाएगी। देखो वो जेटा पिकॉक, आज के आमरा पिकॉक देखते पेलाम। देखो पिकॉक इधर से इतना दूर से मोबाइल काम नहीं कर रहा है। वो जेटा पिकॉक, वो जी এই যে গাছটার এখানে, এই যেটা, এই যে পিকক দেখাই যাচ্ছে না, কতক্ষণ ধরে ডাকছে পিকক। এটা মালাটা এক্ষণে ছিল, ভাগ্যিস আমি ঘরে ছিলাম, আমার এত বড় একটা জিনিস আজকে হারিয়ে যেত, আমার এত বড় একটা সোনার জিনিসটা আমার হারিয়ে যেত, এত বড় মূল্যবান জিনিসটা আমি এদের কাছে না বলো, এক্ষণে গলাটা থেকে ছিল। দেখো আমি এখানে বসে আছি, এর এখান থেকে ছিল, এক্ষণে বললো মালাটা, এত বড় একটা সম্পদ। আজকে যদি বাইরে যদি আমি হাঁটতে দিতাম, ওখানে যদি পড়তো তাহলে কীরকম হতো বলো। দেখো চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এত বড় মেহেঙ্গা, মানে এত বড় জিনিসটা যদি আজকে হারিয়ে, বলো তো তোমরাই বলো তো কমেন্ট করে। আর এটা দেখো এখানে কিন্তু এখানে ছিঁড়েনি, দেখো ছিঁড়েছে অন্য জায়গায়। তো
তোমরাই বলো এটা যদি বাইরে পড়ে যেত তাহলে কীরকম হতো। মানে এই জয়েন্টটাতে এখানে ছিল, ভাগ্যিস আমি এখানে বসেছিলাম, দেখো এখনও বসে আছি, এখনও উঠে এখান থেকে পড়ে গেল, এত বড় জিনিসটা হারিয়ে গেল। এখন কাটবো ওয়াটারমেলন। দেখো ওয়াটারমেলন নিয়েছি, ওদেরকে পড়ালাম এতক্ষণ ধরে, পড়িয়ে এখন দেখো ওয়াটারমেলন। আর আমার এত বড় একটা কিন্তু দেখতে পেলে মানে কি বলবো, মানে যদি আমি রাস্তায় থাকতাম তাহলে তো আমার আজকে শেষ, আমার কি বলবো, যদি থাকতাম তাহলে আমি আজকে পেতাম না ওটা জিনিস। তো ভাগ্যিস আমি ঘরে ছিলাম, ঘরে পড়েছিল জিনিসটা, মানে হারিয়েও বেঁচে গেল আর কি, কি বলবো। তো চলো লাভ নেই, ভাগ্যিস ঘরে ছিল। আর সত্যি আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, যদি আমি রাস্তায় থাকতাম একটু পরে আমাদের বেরোনোর পরে বেরোবো, বাইরে যাব, তো দেখো এদিক মধ্যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওটা অ্যাক্সিডেন্টেই বলা চলে, মিলনটা কাটে নেওয়া যাক। এদিক মধ্যে আমার মালাটা ছিঁড়ে গেছে, আমি ভাগ্যিস ঘরে ছিলাম, তোমরা তো সব কিছু শুনতেই পেলে। তো যাই হোক, পেয়েছি, এটাই অনেক ভাগ্য আর কি। দেখো এখন ওয়াটারমেলন কেটে আমার মেয়েকে দিব খেতে, ওরা কিছু খায়নি। তো চলো এখন দেওয়া যাক, একটু খেয়ে নিবে, তারপর ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। তো আমিও একটু খেয়ে দেখছি, বেশ ভালোই লাগছে ওয়াটারমেলনটা, মানে দারুণ, মানে বেশি লাল তো পাকা, দারুণ দারুণ লাগছে। তো তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ, আমার পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো প্লিজ। ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দিও বন্ধুরা। তো এখন বেরোলাম দেখো ওয়াকিং করার জন্য, তো বাইরে এখন ফাইনালি বেরিয়ে গেলাম। দেখো আমার পিছনে পিছনে আমার মেয়ে আমাকে ভিডিও করেছিল, তো আবার চলেও আসলাম, রাত তখন 8টা বাজে, অনেক রাত ওখানে বাইরে ছিলাম, হাঁটাহাঁটি করলাম 1 ঘন্টার মতো, তারপরে চলে আসলাম। এখন আমি যাচ্ছি দুধ নিতে, রাত্রে 2 দিন ধরে না দুধ নেওয়া হয়নি, তো এখন দুধ নিয়ে আসলাম, দুধটা কি অবস্থা হয়ে গেছে চলো তোমরা একটু দেখো। দুধ একদম ফেটে ছানা হয়ে গেছে, চলো দেখো। একটু লেবু দিয়ে দিলাম, তখন একটু লেবু চিপে দিয়ে দিলাম, লেবু চিপে দিয়ে ওই ছানাটা করে নিচ্ছি। দুধটা আনলাম এদের খাওয়ার জন্য, খাওয়ার জন্য দুধটা নিয়ে আসলাম, আর দুধটা ফেটে গেছে, হয়ে গেল, এখন ঢেলে নেব। 1 কেজি দুধ নিয়ে আসলাম, পুরো দুধটা দেখো খারাপ হয়ে কি হয়ে গেল, তাহলে ভাবো, নিয়ে আসলাম বাচ্চার খাওয়ার জন্য, কি অবস্থা হয়ে গেল। 2 দিন ধরে না দুধ খায় না, তার জন্য আজকে দুধ নিয়ে আসলাম, আর দুধ নিয়ে এসে গরম দিতে এরকম হয়ে গেল, একদম ছানা ফেটে গেল। তাই কি করলাম, এখন ছানা করে নিলাম, ছানাটাকে এখন একটু করে নেব, ফ্রাই করে নেব, ছানা মাখা করছি। তো ছানাগুলো জল ঝরিয়ে নিয়ে নিলাম, নিয়ে এখানে একটু এলাচি দিয়ে দিয়েছি, এই যে এলাচিটা দেখতে পাচ্ছ, হালকা একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে একটু মাখা মাখা করে নেবো, এরকম করে 10 মিনিটের মতন হালকা আছে একটু মজে নিতে হবে, তাহলে হয়ে যাবে। ছানার সন্দেশও হয়। তো দুধ নিয়ে আসলাম, দুধটা খারাপ হয়ে গেল, তখন বুদ্ধি লাগালাম যে এরকম করে একটু ছানার কিছু করি, বরফিগুলোকে ভাবলাম একটু ছানা মাখাটাই করি, বরফি করতে ক্রিম মিল্কটা লাগবে, তো সেইটা আবার কে নিতে হবে, ক্যান্টিন তো এখন বন্ধ হয়ে গেছে, তার জন্য এটাই করছি এখন। এর জন্য নিজে নিজে গান লিখছে, মাদার্স ডে হবে 10 তারিখে, তার জন্য ম্যাডাম বলেছে বলে নিজে নিজে লিখছে, দেখো নিজে লিখলো। একবার শোনা তোমার পোয়েমটা, এই হলো মাদার্স ডে হবে, তার জন্য দেখো স্কুলে মাদার্স ডে হবে, তার জন্য ও স্পিক করবে আর কি। From grade 2. Today I will. Good morning everyone. I am from grade 2. Today I will speak